বছরের কষ্টে বানানো আইডিটাকে মাত্র 6 মিনিটেই গারেনা ব্যান করে দিছে। গেমে হ্যাকারের কোনো অভাব নাই, মানুষ হ্যাকারের জন্য গেম খেলতে পারতেছে না। পিসি লবি মানে এখন হ্যাকার লবি হয়ে গেছে, সেদিকে গারেনার কোনো চিন্তা নাই। কারণ গারেনার সব চিন্তা হইতেছে আমাদের মতো সাধারণ পাবলিক রে নিয়ে, যারা লিগ্যাল ভাবে গেমটাকে খেলতেছি আর হ্যাকারের মায়ের খাইতেছি। মোবাইল প্লেয়ার যারা আছো তাদেরকে বলতেছি ভাই, এখন মোবাইলের ভিতরেও হ্যাকার পড়তেছে। তার কারণ হচ্ছে পিসি লবিতে এখন এত পরিমাণে হ্যাকার পড়তেছে যে একটা হ্যাকার যে আরো একটা হ্যাকারকে মারা দিতেছে, আর এই মায়ের খাওয়ার কারণে হ্যাকাররা মজা পাইতেছে না গেম খেলে। এজন্য তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এখন ইমুলেটর বাইপাস করে খেলবে। আর ইমুলেটর বাইপাস করে খেলার কারণে মোবাইল লবিতেও কিন্তু হ্যাকার পড়তেছে। কিন্তু চিন্তার কোনো কারণ নাই, কারণ গারেনা বের করছে এমন একটা উপায়, যে উপায়ের কারণে আজকের পর থেকে তোমার আমার লবিতে আর কখনো কোনো দিনই হ্যাকার পড়বে না। তার কারণ হচ্ছে গারেনা হ্যাকারকে কিছুই করতে পারতেছে না, কিন্তু চাইলে গারেনা আমাদেরকে অনেক কিছুই করতে পারবে। হ্যাকারের আইডির বদলে গারেনা ব্যান করে দিবে তোমার আইডি আমার আইডি, আর আমাদের আইডি গুলা ব্যান হয়ে গেলে আমরা ম্যাচও খেলতে পারবো না, আর হ্যাকার পড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। একটা ভুলের কারণে আমার আইডি ব্যান হয়ে গেছে, আর এই ভুলটা আমি তোমাদেরকে এখন বলবো, যাতে সেম ভুলটা তোমরা না করো, তোমাদের আইডি যাতে কোনো কিছু না হয়। কোনো কারণ ছাড়া আমি যখন লাইভে র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম, আমার ম্যাচে পড়ে যায় ইউজি আয়ুষ। আর ইউটিউবার ম্যাচে পড়া মানে হচ্ছে এটা আমার একটা কন্টেন্ট, আর এই কন্টেন্টের জন্য আমি যখন দেখলাম যে আমার ম্যাচে আমার গেমটা ল্যাগ দিচ্ছিল, আমি লাইভে থাকা অবস্থায় তখন গেম থেকে বের হয়ে রিকানেক্ট মেরে আসি, যাতে আমি গেমটাকে স্মুথ ভাবে খেলতে পারি আর ইউজি আয়ুষকে মারতে পারি। এই রিকানেক্ট দেওয়ার কারণে গারেনা আমাকে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস ডিটেক্ট করে। এখন আমি লাইভের ভিতরে কি বলতেছিলাম আর আমার সাথে কি ঘটছে সেটা আমার ভয়েস ওভার ছাড়া তোমরা একদম ডাইরেক্ট লাইভের ক্লিপটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। এরপর তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। কি অবস্থা ভাই, ম্যাচটা এত বাস্ত আছে, আমি কি বলবো। একটা ওয়াল মারেন আমার সামনে ভাই। ওনে মারে দিছি ভাই, আরবার মারে দিছি ওরে। আমার তো নড়াচড়াই হইতেছে না কোনো কিছুতে। দূর ভাই, কাভারে আসেন। শিবা আপনার কাছে যেতে ভুল স্পট। আমি রাজ দিলাম। রাজের পিছনে এই ভাঙেন ভাঙেন। ভাই আমারে বের করে দিল কেন? হাত ধরে ব্যান করলো। তেরা নাই নো খাইছে রাত ভাই, শান্তি করবেন। আমি লাইভ ব্রো ভাই, লাইভে আছি। The team contains suspicious players under investigation. Unable to join the team. কারণ টিমে ঢুকতে দেবে না, একা একা খেলতে দেবে। ম্যাচ মনে স্টার্ট হবে না। আরে অবস্থা, আমি কি করছি ভাই গারেনা? তোমার কি ক্ষতি করছি আমি? আরে কিডিং মি? এই ম্যাচটা একদম শুরুর থেকে যে আমি খেলবো, খেলতে তো পারতেছিই না। স্টাক কি সমস্যা আল্লাহ মাহবুদ জানে। ল্যাগ ট্যাগ দিয়ে অবস্থা খারাপ। মাঝখানে একবার শুধু ইমুলেটরটা কেটে ঢুকছি, লল ভাই, ল্যাগের কারণে ইমুলেটর কেটে শুধু রিকানেক্ট দিছি। এখন সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস দিয়ে দিছে ভাই আমারে। গেমে প্রবলেম হইলে, নেট প্রবলেম হইলে, কোনো কিছু স্টাক হইলে তোমরা নিজেরাও গেম কেটে আবার গেমে ঢুকো, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমি এই কাজটা করার কারণে কি এমন প্রবলেম হচ্ছে সেটা আমি জানি না, যে কারণে আমার আইডিটা ব্যান করে দিছে গারেনা। দেখো, আমার আইডিতে আমি টাকা খরচ করছি, আমি সময় দিছি, ছোট থেকে আইডিটাকে বড় করছি, আইডিটা আমার। কিন্তু এইখানে আমার আইডিকে ব্যান করে দিচ্ছে গারেনা। ব্যান করে দেয় নাই, আমার আইডিকে ব্ল্যাক লিস্টে ফেলছে। আমি বেশ কিছুদিন, হয়তো বা 7 দিন, 1 মাস বা 2 মাস আমার আইডিতে র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো না। তাহলে আইডি আমার, কিন্তু আমি খেলতে পারবো না। তাও মেনে নিতাম যদি আমি উল্টাপাল্টা কিছু করতাম, হ্যাক ইউজ করতাম বা অন্য কিছু করতাম। এমন কিছুই আমি করিনি, কিন্তু আমার আইডিতে আমি নিজেই এখন গেম খেলতে পারবো না। সো আমি জানি না আসলে যে এরকম আমার আরো কতগুলা ভাইয়ের সাথে হইছে, তো কমেন্টে জানাও কার কার সাথে এমন হইছে। আর সেকেন্ড একটা কথা গাইস, গারেনার এগেনস্টে কিছু হয়তো বলছি, কিছু হয়তো বলি নাই, কেউ হয়তো বুঝছো, কেউ হয়তো বুঝো নাই। তো বিষয়টা হচ্ছে চ্যানেল কখন উড়ে যায় বা ফ্রি ফায়ারের এই জিনিসটা ভাই এত পরিমাণ আমার বাজে লাগছে। আমি ট্রাই করব ফ্রি ফায়ারে শুধুমাত্র স্টাক না থাকতে, ফ্রি ফায়ারের পাশাপাশি অন্য দু একটা গেম, পিসি গেম বা মোবাইল গেম খেলতে, যেগুলা তোমাদেরকে একইভাবে এন্টারটেইন করবে। তোমরা যারা আমার কন্টেন্ট দেখতে পছন্দ করো, আমার গেমিং ভিডিও দেখতে ভালোবাসো, আমাকে ভালোবাসো, আমি
ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখছি। আর তোমরা স্ক্রিনে দেখতেও পারতেছো, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আমার বর্তমান ইউটিউব চ্যানেলে তোমরা ভালোবেসে প্রায় 9,000 সাবস্ক্রাইবার আমাকে উপহার দিছো। সো একইভাবে আমি নতুন আরও একটা চ্যানেল আজকে খুলতেছি গাইস। এইখানে আমি অন্যান্য গেম, ফ্রি ফায়ার না, ফ্রি ফায়ার ছাড়া অন্যান্য গেম আমি এখানে আপলোড করব। বিভিন্ন ধরনের গেম খেলবো। সো যদি আমাকে কেউ ভালোবাসো অবশ্যই একটু সাপোর্ট দেওয়ার জন্য হইলেও একটা সাবস্ক্রাইব করে দিও সবাই। ফ্রি ফায়ার ছাড়তেছি না, ফ্রি ফায়ার খেলবো, দেখি আইডি কবে ঠিক হয়, শখের আইডি। আর তোমাদের সাথে এই গেমটার মাধ্যমেই পরিচয়। সো এত সহজে ফ্রি ফায়ার ছাড়বো না, দেখি ফ্রি ফায়ারকে ঠিক করা যায় নাকি, কতদূর কি করা যায়। আর মাঝে মাঝে অন্য গেম খেলবো। সো অবশ্যই যারা আছো সেকেন্ড চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো স্ক্রিনে দেখো নাম দেওয়া আছে, এই নামটা রাহাত ইজ লাইভ, এটা লিখে সার্চ করো। এটা লিখে সার্চ করলে ইউটিউবে আমার চ্যানেলটা চলে আসবে, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো গাইস। আইডি ব্যান, এই জন্য কয়েকদিন ভিডিও আপলোড করে নেই, রাতে লাইভে আসতে পারতেছি না। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, কালকে থেকে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলের সারপ্রাইজটা তোমরা দেখতে পারবা। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।